নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো আলু পোস্ত। তো চলুন বন্ধুরা দেখে নেই আলু পোস্তটা আমি কিভাবে তৈরি করলাম। এখানে আমি নিয়েছি বড় চামচের 2 চামচ পোস্ত আর 1 চামচ জিরে, সাদা জিরে। এখানে নিয়েছি 5-6টা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এখানে নিয়েছি কিছু বাদাম। এবার আমি আলু কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়েও নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব, মোটামুটি 10 মিনিট মতো। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর জিরে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব নুন, হলুদ, চিনি। এটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল, পরিমাণ মতো দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। বেশ মিহি পেস্ট তো কিন্তু তৈরি হবে না। এখানে বাদামটাকে সামান্য ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর এই সময় আঁচটা রাখবেন মিডিয়াম টু হাই ফ্লেমে। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে সুন্দর লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হচ্ছে। বেশ সুন্দর লাল লাল করে। দেখুন বন্ধুরা, আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আর 5 মিনিট মতো আমি ভেজে নেব। আলু যত বেশি ভালো ভাজা হবে তরকারিটা তত বেশি ভালো হবে। দেখুন বন্ধুরা, সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখব। আলুটা ভেজে নেওয়ার পরেই ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর উপরে তেল ভেসে ওঠে। দেখুন বন্ধুরা, অনেকটাই তেল উঠে এসেছে এর উপরে। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। এটা দিয়েও মিনিট 5 মতন আমি কষিয়ে নেব। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, উপরে তেলও উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল পরিমাণ মতো। এটা দিয়ে সুন্দর করে ফুটতে দেব।
দেখুন বন্ধুরা, এটা অনেকটাই ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদামের গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। এরপর আমি মোটামুটি 5 মিনিট মতন ভালো করে এটা ফুটিয়ে নেব। একটু দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আলুর পোস্ত। তো বন্ধুরা, দেখলেন তো কত সুন্দর দেখতে এই আলুর পোস্তটা আমি তৈরি করে নিলাম খুবই অল্প সময়ে। বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। যখনই আমি ভিডিও দেব তখনই আপনারা দেখতে পাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।